প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে সতর্কমূলক হিসেবে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন এই গাছটিতে অনেক ফল একটু ভুল ব্যবস্থাপনার কারণে নষ্ট হয়ে গেছে। কীটনাশক বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। সঠিক মাত্রা, সঠিক ডোজে, সঠিক সময়ে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে রেজাল্ট আসবে, নচেত আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন পাতা পর্যন্ত দেখেন কেমন হয়ে গেছে। তো অনেক ফলগুলো দেখেন হার্ড হয়ে গেছে একদম। এই যে ফলটা অনেক হার্ড হয়ে গেছে, এই পাশের ফলটা যে হার্ড হওয়ার কারণে লাল হয়ে যাচ্ছে দেখেন। তো এই পাশের ফলটা দেখেন কেমন হয়ে গেছে অনেকটাই। যে এটা দেখেন, এটা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করার কারণে এই সমস্যা। সো এই কারণে যারা আমার গাছ রয়েছেন তাদেরকে বলবো, আপনারা সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে কীটনাশকটা স্প্রে করবেন। ভুলেও ডেট এক্সপায়ার কীটনাশক বা ভিটামিন প্রয়োগ করবেন না। আমি আবারও বলছি, ভুল ক্রমেও ডেট এক্সপায়ার অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ কোনো কীটনাশক ভিটামিন গাছে প্রয়োগ করবেন না। সেক্ষেত্রে আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। সো এই কারণে কীটনাশক ভিটামিন কেনার আগে অবশ্যই গায়ের ডেট দেখে কিনবেন। তো দেখেন আমার পাশে যে গাছগুলো আছে, প্রায় ম্যাক্সিমাম গাছ এই ভুল ট্রিটমেন্টের কারণে নষ্ট হয়ে গেছে। দেখেন, এই দেখেন কতগুলো কলি, একদম ফল নেই বললেই চলে, ফল শূন্য গাছ। দেখেন এত বড় গাছ, ফল নেই। এই দেখেন সব ফল পুড়ে নষ্ট হয়ে গেছে। সো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন আর এটা মেনে চলবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।